হ্যালো এভরিওয়ান, গ্যাংটক পৌঁছানোর পর আমরা কোথায় থাকলাম, কেমন রুম নিলাম, কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের আগের এপিসোডেই বলেছিলাম যে আমরা এমজি মার্কের খুব কাছে হোটেল ভিউ পয়েন্টে উঠেছি। এই যে 302 নম্বর রুম নিয়েছি, তো রুমটা তোমাদের এবার দেখিয়ে দিই। তো রুমটা কিন্তু বেশ বড় এবং রুমে ঢোকার পরেই দেখতে পাচ্ছি আরও দুটো দরজা। প্রথমে লাইটটা অন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে বড় একটা বেড রয়েছে, আর এই যে বেডের পাশেই রাখা রয়েছে টেলিফোন। কোনো জরুরি প্রয়োজনে আমরা রিসেপশনে কিন্তু কল করতে পারবো। আর শাওয়ারের জন্য কিন্তু টাওয়াল, সাবান সবই রাখা রয়েছে। আর বেডের ঠিক পাশেই রয়েছে একটা বিশাল বড় জানালা। তো জানালাটা খুললে আমরা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবো। আর বেশ সুন্দর কিন্তু একটা রাউন্ড শেপের রাস্তাও রয়েছে। রুমে থাকাকালীন সময়টুকুও আমাদের বোরিং লাগবে না। জানালা খুললেই অনেক গাড়ি এবং মানুষজন আমরা দেখতে পাবো। এই পাশে নাইট ল্যাম্পও রয়েছে। আর বেডের ঠিক ওই পাশে রয়েছে চেয়ার, টেবিল, সুজ ক্যাবিনেট, একটা বড় আয়না, এলসিডি টিভি। তার সাথে সাথে রয়েছে কিন্তু জলের ফ্লাস্ক, দুটি গ্লাস এবং একটি মেনু কার্ড। দেওয়ালের ওপর সুন্দর একটি ছবি রয়েছে, এটা কাঠের বানানো। বেড এবং জানালার কর্নারে রয়েছে এরকমই একটি কাঠের বানানো আলমারি। ভেতরে দুটি ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, এগুলি রাতে ঘুমানোর সময় দরকার হবে। এখানে কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই বেশ ঠান্ডা পড়ে। এখন আপাতত এখানেই এগুলি থাক। পাহাড় হোক কিংবা সমুদ্র, রুমের স্পেশাল বিউটি হলো ব্যালকনি, তাই না বন্ধুরা? আহা কি অপূর্ব! দরজা খোলার সাথে সাথেই খুশিতে মনটা ভরে গেল। দূরে সবুজ পাহাড়ের মাথার ওপর সাদা কালো মেঘ ছুঁয়েছে, আর তারই ঠিক তলায় পাহাড়ের গায়ে সবুজের মাঝে কত রং বেরঙের ঘরবাড়ি। আহা, এ এক অপরূপ সৌন্দর্য। হোটেল থেকে আমাদেরকে জানানো হয় ওই যে দূরে কনে, ওখানে নাকি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। যে কটা দিন আছি দেখাই যাক তবে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে কিনা। আর এই যে বারান্দা থেকেও সেই রাউন্ড শেপের রাস্তাটি, যেটা তোমাদের জানালা থেকে দেখালাম। তো চলো এখন বাথরুমটা কেমন সেটা দেখে নিই। বাথরুমটাও বেশ ভালোই, কোনো অসুবিধা নেই। তবে শীতের দেশে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন গিজার, সেটাও রয়েছে। তো বন্ধুরা, রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন খুব খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি আমরা এখন ফ্রেশ হয়ে নেব। ইতিমধ্যেই আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে গিয়েছি এবং বাইরে হেলিকপ্টারের শব্দ শুনে বারান্দায় এসে দেখি খুব কাছ থেকেই একটা হেলিকপ্টার যাচ্ছে। আমাদের রুম টপেই রয়েছে এই হোটেলের কিচেন এবং খাওয়ার জায়গা, তো আমরা সেখানেই চলে এসেছি। খাওয়ার খেতে খেতে কিন্তু আমরা এখান থেকেও পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। তো চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু বুফে সিস্টেমও রয়েছে, তবে এখন এটা বন্ধ রয়েছে। আর তার ঠিক পরেই রয়েছে কিচেন রুম। স্পেসটা বেশ অনেকটাই বড় এবং খোলামেলা। ঠিক এই পাশটায় কিন্তু হাত মুখ ধোয়ার জায়গাও রয়েছে। এখন দুপুর প্রায় 1:30টার কাছাকাছি, তাই আমরা এখন ভাত খাবো। তাই খাবারের অর্ডারটা আমরা দিয়ে আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, বাসে বসে এসেই লাস্টবার মোমো খাওয়া, তাই এখন টেবিলে খাওয়ার আসার অপেক্ষায়। এই যে আমাদের খাবারটা দিয়ে গেছে। তো আমরা একটা ভেজ থালি এবং একটা এগ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে রয়েছে ধনিয়া পাতা চাটনি, আলু বেগুন ভর্তা আর সয়াবিনের তরকারি, আর এপাশে রয়েছে স্যালাডে পেঁয়াজ। আর এগ থালিতে দিয়েছে যে আলু এগ কারি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর সাথে ধনিয়া পাতার চাটনি আর আলু বেগুন ভর্তা। আর ভাতের পরিমাণটা অনেকটা দিয়েছে। ভেজ থালি পড়েছে 140 আর এগ থালি 160। তবে ভাত রিপিট করলেও আর এক্সট্রা টাকা লাগবে না। তো এই দিয়েই আজ আমাদের লাঞ্চ কমপ্লিট হবে। তাহলে বন্ধুরা এখন বাই, ঝটপট খাওয়াটা সেরে নেওয়া যাক। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমরা রেডি হয়ে গিয়েছি হোটেলের আশপাশটা ঘুরে দেখব বলে, এবং গ্যাংটকের সেই ফেমাস রোড এমজি মার্ক, তো সেখানেও যাব বলে। আজ বিকেলে আমার এই আউটফিট এবং ব্যালকনিতে দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্যাপচার করে নিলাম। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবং এই সামনের সিঁড়িটা দিয়ে আমরা এখন উপরের দিকে উঠে যাব। ওপর থেকে চারিপাশটা বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই।
এবার ধীরে ধীরে সন্ধ্যা নামার সাথে সাথে চারিপাশের হোটেল, গেস্ট হাউস, রোডগুলি আলোয় আলোয় সেজে উঠছে। আমাদের ঠিক সামনেই রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স, আর তার ঠিক পাশেই রয়েছে ওয়েস্ট পয়েন্ট নামে একটি বিশাল বড় গেস্ট হাউস। বিশাল বড় এই ওয়েস্ট পয়েন্ট গেস্ট হাউসটির সামনের স্পেসটা খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। তো সে পাশের দিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্রকৃতি তার দিনের আলোর আভরণকে সরিয়ে রেখে রাতের অন্ধকারের আভরণকে জড়িয়ে নেওয়ার এই যে সুন্দর মুহূর্তটা, পাহাড়ের দেশে গিয়ে দেখার অনুভূতিটাই আলাদা রকম। এই যে আলো আঁধারির মিলন, চারিপাশটা সত্যিই সুন্দর লাগছে। এই যে এখন চলে আসলাম সে ওয়েস্ট পয়েন্টের সামনের বড় যে জায়গাটা, বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। তো চারিপাশটা এখন দেখিয়ে দিই তোমাদের। এখানে কয়েকটা ফটো তুলে নিলাম আমি। এখন আমরা এখান থেকে বেরিয়ে এগিয়ে যাব এমজি মার্গের দিকে। এই যে দেখুন, এখানে একটি বাঙালি হোটেল রয়েছে, এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। কয়েকটা সিঁড়ি পার করে আমরা সেই গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গে এখন চলে এসেছি। প্রচুর ট্যুরিস্টরাও রয়েছে, লোকাল পাবলিকও রয়েছে এবং চারিপাশটায় খুব সাজানো গোছানো সুন্দর করে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রোড। রাস্তায় যাতে কোনো রকম নোংরা না ফেলানো হয় তাই কিছু দূর দূর ডাস্টবিন রয়েছে। তবে যেটা দেখলাম, এই রোডে কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউ না। ইভিনিং টাইমে ট্যুরিস্টদের টাইম স্পেন্ড করার খুব সুন্দর একটা জায়গা। আর দুই পাশে খুব বড় বড় শপিং মল রয়েছে, তাই এটাকে ম্যাল রোড বা মল রোডও অনেকে বলে থাকে। এই রোডটির নাম হলো এমজি মার্গ। তো এই এমজি মার্গ নামটি যার নামে নামকরণ করা হয়েছে তিনি হলেন সেই বিখ্যাত মানুষটি, আমাদের সবার পরিচিত মহাত্মা গান্ধীজি। তো ওনারই পাথরের বানানো অনেক বড় একটা স্ট্যাচু রাখা হয়েছে এখানে, যা খুবই সুন্দর। আর ফলকটিতে লেখা রয়েছে, ফাদার অব দ্য নেশন, মাই লাইফ ইজ মাই মেসেজ, মহাত্মা গান্ধী। তার সাথে সাথে বিশাল বড় একটি ইন্ডিয়ান ফ্ল্যাগও রয়েছে এখানে, যা সব সময় দিন রাত উঠছে। গান্ধীজির স্ট্যাচুর নিচে কয়েকটা ফটো তুলে নিলাম আমি। তারপর এগিয়ে চললাম সামনের দিকে। সামনের দিকে একটু এগিয়ে আসার পর একটা মন্দির দেখতে পেলাম। তো সিঁড়ি দিয়ে উঠে আমরা সেই মন্দিরের দিকে এগোতে থাকলাম। দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা অনেক বড় এবং খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, সামনে গিয়ে দেখি। গেট তো খোলাই রয়েছে। চারিপাশটাই বেশ সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশের দিকে রাখা রয়েছে আমাদের জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মূর্তিগুলো একদম চকচক করছে আর খুব সুন্দর দেখতে। তারই পাশে এই যে আরও কোনো দেবতার সব মূর্তি রাখা রয়েছে। তবে এখন সন্ধ্যার সময় পূজারী বা দর্শনার্থীদের কোনো ভিড়ভাট্টা নেই। এই পাশে সামনের দিকের মন্দিরের মেন দরজা বন্ধ রাখা রয়েছে এখন। আমরা কয়েকজন মাত্রই মানুষজন রয়েছে এই মন্দিরের ভেতরে, তাই ভাবলাম মন্দিরের চারিপাশটা একটু ঘুরে ফিরে বেশ ভালো করে দেখেই নিই। মন্দিরের ডান পাশের এই দেওয়ালে বেশ নিপুণ হাতে এবং দক্ষতার সাথে দেবতার বিভিন্ন অবতারের রূপ বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মনে হচ্ছে যেন দেবতারা আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। সত্যি সত্যিই বন্ধুরা, এতটা নিপুণ হাতের কারুকার্য। শুধুমাত্র দেবতাদের মূর্তিই নয়, সাথে সাথে মন্দিরের কারুকার্যও খুবই সুন্দর, একদম নিপুণ হাতে এবং বেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি গড়ে তোলা হয়েছে।
আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। রাস্তা থেকে মন্দিরটির তোলা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা আবার এমজি মার্গেই ফিরে আসলাম। যদিও মন্দিরটি কিন্তু এমজি মার্গের খুব কাছেই রয়েছে, তো এখন এমজি মার্গের চারপাশটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। এখানটায় একটু দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা কয়েকটা ফটো তুলে নেওয়ার জন্য। এখানটায় বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই যে ওই পাশ দিয়ে আমরা আসলাম, তো সামনের দিকটা দেখিয়ে দিই কতটা সুন্দর করে এখানটায় সাজানো হয়েছে। এই যে G20 সম্মেলনের স্মারক রাখা রয়েছে, প্রচুর মানুষ ফটো এবং সেলফি নিচ্ছে এখানে। শীতের দেশে এরকম সুন্দর সুন্দর রং বেরঙের শীতকালীন ফুল ফুটবে না তা কি হয়? প্রতিটি টবের প্রতিটা গাছে এত ফুলে ফুলে ভর্তি, এত সুন্দর দেখতে লাগছে। রেড পান্ডা, বার্ড এসব রাখা রয়েছে। এইখানটিতেও খুব সুন্দর করে ডেকোরেশন করা। তারপরেই আমরা পেলাম এই সেলফি জোনটি। এখানে খুব বড় করে লেখা রয়েছে গ্যাংটক। আমরা আবারও কয়েকটা ফটো তুলে নিলাম। আর আমার হাজব্যান্ড এই যে এখানে ভিডিও বানাচ্ছে। ট্রাভেল নেস্ট নামক একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তো ওনার চ্যানেলের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি ইচ্ছে হয় তো দেখতে পারো। এখন আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম রেড পান্ডার কাছে। লম্বা লেজ বিশিষ্ট বিশাল বড় দেহ নিয়ে রেড পান্ডাটি বসে রয়েছে। দেখা যখন হলোই তো ওর সাথে একটু ফটো সেলফিও তুলে নিই আমরা। এই রোডটির মাঝে মাঝে এইরকম একটি করে গাছ রয়েছে, আর বড় ছাতার মতো তার ডালপালাগুলিকে মেলে ধরেছে। তবে এতক্ষণে আমি খেয়াল করলাম যে গাছের ডালে পাতার ফাঁকে যে সাদা রঙের দেখা যাচ্ছে যেগুলি, ওইগুলি আসলে ফুল না, খুব ছোট্ট ছোট্ট কিউট দেখতে এক ধরনের পাখি। অনেক ট্যুরিস্টরাই কিন্তু এটা খেয়াল করেনি। আমি দেখার পর কয়েকজনকে দেখালাম। ছোট্ট ছোট্ট সাদা রঙের পাখি, ফুলের মতো দেখতে লাগছে। আজকের সন্ধ্যাটা আমাদের এমজি মার্গে বেশ ভালোভাবে কাটলো। এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাব। তাই বন্ধুরা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার পরদিন সকালে।